ঘাম রক্ত ঝরিয়ে যারা বিজেপি পার্টিটাকে সরকারে আনলেন, যেসব বিজেপি কর্মী কার্যকর্তাদের অনেকেই তো প্রাণ দিয়েছেন, আত্মবলিদান করেছেন, সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এটুকু আপনাদের বলতে পারি, যারা শহীদ হয়েছেন সেটা তো আছেই, কিন্তু এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টিটা করছেন, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, যারা 2021 থেকে 2026 এই 5টা বছর খুব ক্রুশিয়াল, এই 5টা বছর শাসকের চোখে চোখ রেখে বিজেপি পার্টিটা করেছে, এবং যারা নীতি আদর্শকে সামনে রেখে পার্টিটা করেছে, কোনো স্বার্থে নয়, বিনা স্বার্থে, কোনো ধান্নায় নয়, কিছু পাওনা গন্ডার জন্য নয়, যে বিজেপি এসে গেলে আমরা তোলাবাজি করব, আমরা কাটমানি খাবো, চাঁদাবাজি করব, মানুষকে হুমকে দেখিয়ে, ভয় দেখিয়ে, ভাঙচুর করে, যেভাবে হোক ভয় দেখিয়ে আমরা কোটি কোটি টাকা তুলবো, ইনোভা বোলারো গাড়ি কিনবো, কোটি কোটি টাকা করবো ব্যাংক ব্যালেন্স, একটা নয়, দুটো নয়, 10টা 20টা ফ্ল্যাট বানাবো, করেছেন অনেকেই করেছেন। হ্যাঁ, বিজেপির অনেকে করেছে, বিজেপির অনেক কিছু কর্মী কার্যকর্তারা করেছেন। তা এমন অনেক আছে বিজেপির মাননীয় রাজ্য সভাপতি, তাদেরকে সাসপেন্ড করেছেন, কাউকে বহিষ্কার করেছেন, কাউকে শোকজ করেছেন, কিন্তু থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার সেখানে তারা কিন্তু আছেন, তারা তাদের মধ্যেই আছেন। কিন্তু প্রশ্ন কিন্তু আজকে সেটা নিয়ে নয়, আপনাদের সামনে আজকে যেটা নিয়ে বলতে এসেছি, অবশ্যই সেই ভিডিও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিধাননগর বার্তা। দর্শক বন্ধু, এক গরিব, অত্যন্ত গরিব, অসহায় বিজেপি কার্যকর্তার কাতর আর্জি, কাতর আবেদন, কি আবেদন করছেন এই বিজেপি কর্মী, এই বিজেপি কার্যকর্তা, এই অসহায়, নিপীড়িত এবং অত্যন্ত গরিব এক বিজেপি কার্যকর্তা, তার কাতর আবেদন যে আমি 2016 থেকে বিজেপি পার্টিটা করি, অর্থাৎ 10টা বছর ধরে আমি বিজেপি পার্টি করছি। না, প্রশ্ন বিজেপি পার্টি করা নয়। বিজেপি পার্টি যখন তিনি করতে নেমেছিলেন, তিনি কি বিজেপি কি তার সঙ্গে কোনো চুক্তি করেছিল? না, কোনো চুক্তি করেনি। বিজেপি পার্টিকে বলেছিল যে তোমাকে কোনো পদ দেবো, তুমি এসো, তোমার সাথে চুক্তি রইল না, সেই চুক্তির কথাও তিনি বলছেন না। না, তুমি বিজেপি পার্টি 10 বছর ধরে করেছো, তুমি অনেক লড়াই করেছো, তোমার পরিবার সাফার করেছে, কি তা বলে তোমাকে আমরা এই দেবো সেই দেবো, তোমাকে কাউন্সিলর, এমএলএ, এমপি এগুলো করবো, এরকম কি কিছু তার চুক্তি হয়েছিল? না, নো এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্ট হয়নি, এ ধরনের কোনো কথা হয়নি। আর সে ধরনের কোনো কথা বলছিল না এই বিজেপি কর্মী বা কার্যকর্তা। তিনি 2016 থেকে বিজেপি করেন সেটা বলেছেন ঠিকই, কিন্তু তিনি এ ধরনের কোনো দাবি করেননি যে আমি 2016 থেকে বিজেপি করছি বলেই আমাকে এই দিতে হবে, আমাকে পার্টির পদ দিতে হবে, বা আমাকে কোনো সাংগঠনিক পদ না হলে আমাকে কাউন্সিলর, এমএলএ, এমপি করতে হবে, এই ধরনের কোনো দাবি তিনি করেননি। কিন্তু তার দাবির সারবর্তা আছে, তার দাবির মধ্যে কিন্তু অধিকার আছে, অধিকার দেখা যাচ্ছে, এবং প্রকৃত ন্যায়ের দাবিতেই তিনি লড়ছেন। বিজেপি করেছেন, অনেক তৃণমূল কংগ্রেস করেছেন, যারা হয়তো একটা পরিষ্কার কথা, তারা হয়তো অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছেন, আমি অন্নপূর্ণা ভাণ্ডার কথা কেন বলছি না, কিন্তু যারা বিজেপি করেছেন এমন অনেক পরিবার বা এমন অনেক পরিবারের দেখা যাচ্ছে তাদের মা বা বোন বা দিদিরা, তারাই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারটা পাননি। আর যারা, আমি বলছি না যে তৃণমূল কংগ্রেসকে দেবে না, সরকার সকলের জন্য, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের, সংবিধান তাই বলে। আর একটা সরকার কখনো একটা দলের হতে পারে না, উই নো ইট ভেরি ওয়েল। বাট যে সমস্ত বিজেপি কর্মী কার্যকর্তা তারা রক্ত ঘাম জড়িয়ে, শাসকের চোখে চোখ রেখে, যারা নিজেদের জীবনের, পরিবারের কথা না ভেবে তারা মারধর, খিস্তি, গালাগালি কি না খেয়েছেন, কত অন্যায় অত্যাচার সহ্য করেছেন, তারপরেও কিন্তু তারা পরিবর্তনের জন্য, বিজেপি পার্টিকে ক্ষমতার জন্য লড়াই করে গেছেন। সেই সমস্ত কর্মী কার্যকর্তাদের কথাই তেমনই, তাদের মধ্যে একজনের কথা, একজনের গল্প আপনাদের বলছি, আমি মুখে বলবো না, দেখাবো সেই ভিডিও। তিনি দাবি করছেন যে বিজেপি করে কি আমি অন্যায় করেছি? না, প্রশ্নটা বিজেপি করে অন্যায় নয়, প্রশ্নটা তিনি তার যেটা প্রাপ্য সেই দাবিটা করে কি অন্যায় করেছেন? না, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি না, আমি বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 10 বছর বিজেপি করা
এই বিজেপি কার্যকর্তা বা বিজেপি কর্মীর বাড়ির সার্ভেই হলো না। সার্ভে কে করালো? বিজেপিরই স্থানীয় এক লোকাল নেতা, সে সার্ভে করিয়েছে এবং বেছে বেছে এই অসহায়, গরিব, দুস্থ এবং সত্যিই তার দরকার সেই ছবি আপনারা থাম্বনেলে দেখছেন এবং সেই ছবি আপনারা অবশ্যই দেখছেন ভিডিওতে, একদম শুরুতে দেখেছেন, ভিডিওর শুরুতে সেই ছবি। আপনারা বলুন তো, সে 10 বছর বিজেপি করেছে কি করেনি এটা বড় কথা নয়। প্রশ্ন হলো তার প্রাপ্য, তার এটা অধিকার, শুধু প্রাপ্য অধিকার নয়, সে বঞ্চিত হচ্ছে, এটা তো সে ডিজার্ভ করে, সে যোগ্য। এটা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পার, সে যোগ্য। তার বাড়ির কি অবস্থা এই ভিডিও দেখাচ্ছি আপনাদের, কি অবস্থা তার বাড়িটা। অথচ আরেকজন বিজেপির সে নেতা সেজে, এখন তো পাড়ায় পাড়ায় বিজেপির এই সমস্ত তোলাবাজ যেগুলো আছে, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, চোর, এগুলো এখন চোর হয়ে গেছে। সেগুলো কি করেছে? কিছু আছে, কিছু তারা বদনাম করছে বিজেপি পার্টিটাকে এবং এই সরকারটাকে। তাদের জন্য বিজেপি সরকার এবং পার্টির বদনাম হচ্ছে। রাজ্য সভাপতি রোজ বলছেন, কিন্তু এদেরকে এরা এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বার করে দিচ্ছে। এরা ঠিক করে নিচ্ছে আমরা কানের তুলো দিয়ে রাখবো, তোমরা যতই বলো আমরা শুনবো না। তোমরা কি করবে? আমরা কানে তুলে দিয়ে রাখবো। আরে যদি কান কাটা হয় তাহলে আপনি তাকে কি করে বোঝাতে পারবেন? এখন প্রশ্ন হলো, সেই বিজেপি কর্মী এবং কার্যকর্তা তার কাতর আর্তি এবং আবেদন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন আমার এই বাড়ির অবস্থা। যদিও তার বাড়ির সার্ভেটা হলো না, বা সার্ভে হওয়ার পরে তার বাড়ি পাওয়ার সে যোগ্য কিনা আপনারাই বিচার করুন। দর্শক বন্ধু, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই ব্যক্তি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বাদ দিন, তিনি নিজেই বলছেন, শুনুন সেই ভিডিও, এবং এই ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য কিনা আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। নমস্কার। আমি 10 বছর ধরে বিজেপি পার্টি করি। বিজেপি পার্টি করতে করতে আমার ধ্বংসের পথে চলে গেছি। আজকে আমার বাড়ির মেয়ে ছেলেটাকে নিয়েও টানাটানি করা হয়েছে বিজেপি পার্টি করতে করতে খালি। তাই আজকে আমাকে বিজেপি উপহার দিয়েছে 3 তলা একটা বিল্ডিং। তোমাদের দেখাবো, একটু দেখো, তারপরে কিছু কথা বলছি। যারা আমাকে চেনো, আমার গ্রামের আশেপাশে যাদের বাড়ি আমার অঞ্চলের ভিতরে, তারা হয়তো আমার বাড়িটাও চেনো। এই তো আমার বাড়ি, 3 তলা বিল্ডিং। এটা বিজেপি উপহার দিয়েছে। এটা আমার নাকি বাড়ি সার্ভে হবে না, আমার অনেক সম্পত্তি। হ্যাঁ, আমি ঘর পাওয়ার যোগ্য না। তোমরাই বলো আমার ঘর পাওয়ার যোগ্য কিনা। আরও আছে, দেখাচ্ছি। এগুলো বিজেপির কিছু লোকাল নেতা, নতুন নতুন হয়েছে, তাদের বক্তব্য। আর যারা সার্ভে করতে এসছে তারা আমার এই বাড়িটা দেখে গেছে। হ্যাঁ, তাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে যে হবে না। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, সবাই জানো হয়তো। আর একটু ভালো করে দেখাচ্ছি, আরও আছে আমার আশেপাশে। এইটা আমার বাড়ি, আর এইটা আমার পাশের বাড়ি। এই যে এই আবার আম্বানির পাশে বাড়ি, এর জন্য এর সার্ভেটা হবে না, কেননা 10 তলা বিল্ডিং তো। এ আবার আম্বানি শেয়ার টেয়ার দেখে, এর জন্য এর সার্ভেটা হবে না। এই সব কার্যকলাপগুলো করছে খালি আমাদের গ্রামের যে লোকাল নেতৃত্ব আছে, সত্যজিৎ, এই সব কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে। কাদের? আর অনেকে বলবে এখন যে ইমেল করো দিলীপ ঘোষের ইমেল আইডিতে। হ্যাঁ, তা ইমেল আইডির স্ক্রিনশটটাও দিচ্ছি, দেখো যে ইমেল করার পরে কি ব্যাক আসছে, ইমেল করার পরে ব্যাকে কি আসছে। আর অনলাইনে অ্যাপ্লাই করার কথাও বলবে, অনলাইনে সাইডই খোলে না, তাহলে কাকে বলবো? আর এই বিজেপির লোকাল নেতাগুলো এই সব কার্যকলাপগুলো করে বেড়ায়। এই যে আমার 3 তলা বাড়ি আম্বানির পাশে, আর দিলীপ ঘোষের 51 লাখ টাকার গাড়িটার ফাইন্যান্স করে দিয়েছিলাম আমি, তারপরে এই ঘরটা আমাকে দিয়েছে। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, এইখানেই থাকি। দেখলে তো, এইগুলো হচ্ছে বিজেপির কিছু লোকাল নেতার কার্যকলাপ। এর সঙ্গে জড়িত সত্যজিৎ আছে সম্পূর্ণভাবে। যারা সার্ভে করে
তাদেরকে নিয়ে এসে এইসব কার্যকলাপ, আমাদের গ্রামে 25 থেকে 26টা বাড়ি আছে এইরকম, হ্যাঁ, তাদের কোনো, আমাদের গরিব লোকের কোনো উন্নয়ন হবে না সেটা আমি বুঝে নিয়েছি। যতই বিরোধী, আজকে 10 বছর ধরে আন্দোলন করার পরে বিজেপি পার্টিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার পরে আমাদের অবস্থা এই করছে। এরা কাদের সঙ্গে মিশে আছে? টিএমসি সেই সব চটি চাটা নেতাদের সঙ্গেই মিশে আছে এরা। হ্যাঁ, তাদেরকে একতলা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি, তাদের নামে 2-3টে করে বাড়ি দেওয়া হচ্ছে, হ্যাঁ, সার্ভে করা হচ্ছে, আর আমাদের বাড়ির কোনো সার্ভে নেই। কিসের জন্য? কিছু সত্য কথা বলার জন্য। দুবরাজপুর বিধানসভার দেইপুর গ্রামের ঘটনা, সত্যজিতের নেতৃত্বে এইসব কার্যকলাপ করা হচ্ছে।